দশম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। যে ক্লাসে সামনে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের যে মোস্ট কমন প্রশ্ন সেগুলি নিয়ে আসলাম। এই আজকের ক্লাসটি মূলত সপ্তম অধ্যায় থেকে নেওয়া হয়েছে, যেখানে 20 শতকের ছাত্র আন্দোলন, নারী আন্দোলন এবং প্রান্তিক শ্রেণীর আন্দোলন আলোচিত হয়েছে। সেখান থেকেই ম্যাক্সিমাম কমন প্রশ্নগুলি গ্রহণ করা হয়েছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে অবশ্যই, তাহলে দেখবে যে খুব কমন প্রশ্নগুলি তোমাদের জন্য রাখা হয়েছে। তো দেখে নাও আজকে তোমাদের জন্য কি কি প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বরে আছে, কোন আইন ভঙ্গ করার জন্য গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন? কোন আইন ভঙ্গ করার জন্য গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন? উত্তর হবে লবণ আইন ভঙ্গ করার জন্য গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন। 2 নম্বর আছে, ভারত ছাড়ো আন্দোলনের হিরোইন কাকে বলা হয় বা নায়িকা কাকে বলা হয়? এই প্রশ্নটি এরকমভাবেও আসতে পারে যে 42-এর আন্দোলনের হিরোইন কাকে বলা হয় বা আগস্ট আন্দোলনের হিরোইন কাকে বলা হয়। যেটাই আসুক, উত্তর একটাই হবে, অরুণা আশরাফ আলীকে ভারত ছাড়ো আন্দোলনের বা আগস্ট আন্দোলনের নায়িকা বা হিরোইন বলা হয়। 3 নম্বরে আছে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন কে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেছিলেন সূর্যকুমার সেন, অর্থাৎ মাস্টার দা সূর্য সেন এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেছিলেন। 4 নম্বরে আছে, কোন নারী বিপ্লবীর ছদ্মনাম ছিল ফুলতার? কোন নারী বিপ্লবীর ছদ্মনাম ছিল ফুলতার বা ফুলতার ছদ্মনামে কোন নারী বিপ্লবী পরিচিত ছিলেন? এটির উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম ছিল ফুলতার। 5 নম্বরে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় অরন্ধন উৎসবের ডাক দেন কে? বঙ্গভঙ্গ উৎসবের সময় বা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় অরন্ধন উৎসবের ডাক দেন কে? উত্তর হবে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি রাখি বন্ধন উৎসবের দিনই এই অরন্ধন উৎসবের ডাক দিয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে বাঙালি সেই দিন এই অরন্ধন উৎসব পালন করেছিল, গোটা দিন আগুন না জ্বেলে, অর্থাৎ রান্না না করে। 6 নম্বরে, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 7 নম্বর আছে, দীপালি সংঘ কত খ্রিস্টাব্দে কোথায় স্থাপিত হয়েছিল? এই প্রশ্নটি প্রতি বছরই প্রায় দেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো দীপালি সংঘ 1923 খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল। নীলা নাগ গঠন করেছিলেন। নীলা নাগ ঢাকায় 1923 সালে এই দীপালি সংঘ গঠন করেছিলেন। 8 নম্বর আছে, ঝাঁসি রানী ব্রিগেডের ক্যাপ্টেন কে ছিলেন? ঝাঁসি রানী ব্রিগেডের ক্যাপ্টেন কে ছিলেন? ঝাঁসি রানী ব্রিগেডের ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মীস্বামী নাথন। লক্ষ্মীস্বামী নাথন।
9 নম্বরে কাকে ভারতের বুলবুল বলা হয়? কাকে ভারতের বুলবুল বলা হয়? সরোজিনী নাইডুকে ভারতের বুলবুল বলা হয়। সরোজিনী নাইডুকে ভারতের বুলবুল বলা হয়। 10 নম্বরে নারী সত্যাগ্রহ সমিতি ও কর্ম মন্দির কে গঠন করেন? নারী সত্যাগ্রহ সমিতি ও কর্ম মন্দির গঠন করেন বাসন্তী দেবী। এই বাসন্তী দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী, তিনি নারী সত্যাগ্রহ সমিতি ও কর্ম মন্দির গঠন করেছিলেন। 11 নম্বরে চট্টগ্রাম অভ্যুত্থান। চট্টগ্রাম অভ্যুত্থান এই গ্রন্থটি কার লেখা? চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি কল্পনা দত্তের লেখা। কল্পনা দত্ত, এই কল্পনা দত্ত এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় তিনি ছিলেন এই দলের মধ্যে। 12 নম্বরে স্বরাজ তহবিল কে গঠন করেছিলেন? স্বরাজ তহবিল কে গঠন করেছিলেন? স্বরাজ তহবিল গঠন করেছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক স্বরাজ তহবিল গঠন করেছিলেন। 13 নম্বরে ভগ্নী সেনা। ভগ্নী সেনা কে গঠন করেছিলেন? ভগ্নী সেনা গঠন করেছিলেন মাতঙ্গিনী হাজরা। 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে মাতঙ্গিনী হাজরা, যাকে আমরা গান্ধী বুড়ি বলে চিনি, তিনি এই ভগিনী সেনা গঠন করেছিলেন। ভগ্নী সেনা নারীদের নিয়ে গঠন করেছিলেন। 14 নম্বরে 14 নম্বরে গান্ধীজি কোন পত্রিকায় ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন? গান্ধীজি কোন পত্রিকার মাধ্যমে প্রথম ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন? হরিজন পত্রিকায়। গান্ধীজির একটা পত্রিকার নাম ছিল হরিজন পত্রিকা, সেই পত্রিকায় তিনি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। এরপরে কত খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স গঠিত হয়? অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স, বা সংক্ষেপে থাকতে পারে AIWC। AIWC বা অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স গঠিত হয় 1927 সালে। 1927 সালে এই অল ইন্ডিয়া উমেন কনফারেন্স গঠিত হয়েছিল। এরপরে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ কে ছিলেন? ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সময় পুলিশের কাছে ধরা পড়ার সময় তিনি নিজের কাছে রাখা সাইনাইড বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন, তবুও তিনি পুলিশের হাতে ধরা দেননি। এই প্রীতিলতা ওয়াদ্দেদারই ছিলেন ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী শহীদ। এরপরে রানী সুইদারলো কে ছিলেন? রানী সুইদারলো কে ছিলেন? রানী সুইদারলো ছিলেন মণিপুরের আইন অমান্য আন্দোলনের নেত্রী। 1930 থেকে 32 সালে বা ডান্ডি অভিযানের সময় যে আইন অমান্য আন্দোলন হয়েছিল, সেই সময় তিনি মণিপুরের এই আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তো 7ম অধ্যায় থেকে তোমাদের
যে প্রশ্নগুলি শর্ট প্রশ্নগুলি আসে এখান থেকেই তার প্রশ্নগুলি পেয়ে যাবে তোমরা। অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ প্রশ্নই মুখস্থ করবে এবং এখন থেকে মাঝে মাঝেই তোমাদের ভিডিওগুলো দিতে থাকবো। তোমরা অবশ্যই যদি ঠিকঠাক দেখো তাহলে মাধ্যমিকে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদের এবং তোমাদের এই ইউটিউবে যত পারো বন্ধুদের কাছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনে ভিডিওতে। বাই।